তানবিন 1.0 পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত আমাদের রঘুনাথপুর অনুশীলন ক্লাবের একটা পিটি ম্যাচ, যার উদ্দেশ্যে আমরা পাবনাতে রওনা দিয়েছি। ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের মিনি ট্রাক অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা আজকে এটা করে আমাদের গন্তব্যে পৌঁছাবো, এই জন্য আমরা বের হয়েছি। তখন বাকি ভিডিওতে সব কিছু দেখা। হ্যালো, আসসালামু আলাইকুম। সুন্দর এই দিনে সুন্দর এই আবহাওয়াতে সুন্দর মানুষদের নিয়ে আজকে আমাদের ছোটো ছিল মূলত পাবনাতে একটি ফুটবল পিটি ম্যাচের জন্য। এখানে সবাই আমরা অপেক্ষা করছি। আজকে মূলত দিনটা হচ্ছে শুক্রবার, অর্থাৎ জুম্মা মুবারক। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি একসাথে এখান থেকে জুম্মার নামাজ আদায় করে তবেই আমরা পাবনার উদ্দেশ্যে রওনা দিব। অবশেষে আমরা নামাজ শেষ করে আমাদের গ্যাংদের নিয়ে রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে। এদের মধ্যে সবাই ইয়ং জেনারেশন, অর্থাৎ জেন জেড। এরাই মূলত আগামী দিনের ভবিষ্যৎ, এরাই মূলত রঘুনাথপুর অনুশীলন ক্লাবের ভবিষ্যৎ, এরাই মূলত রঘুনাথপুর অনুশীলন ক্লাবের শক্তি ও অনুপ্রেরণা। এরা সবসময় রঘুনাথপুর অনুশীলন ক্লাবের হয়ে দূর দূরান্তে ছুটে চলে। এরা সবসময় রঘুনাথপুর অনুশীলনের পাশে থাকে। এরা মূলত আগামীতে রঘুনাথপুর অনুশীলন ক্লাবকে ডেভেলপ করবে। তো দুর্বার গতিতে ছুটে চলে আসলাম আমরা ঈশ্বরদী রেল গেট। ট্রেন আসার কারণে মূলত রাস্তা বন্ধ ছিল। আপনারা সবাই জানেন ঈশ্বরদী জংশন হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় একটা জংশন। এখানে সবসময় ট্রেন সমবেত হয়ে থাকে, এমন কোনো ট্রেন নেই যে এখানে সমবেত হয় না। তো ট্রেন চলে যাওয়ার পরে রাস্তা খুলে দেওয়াতে আমরা আবার উড়াল দিলাম রকেটের গতিতে আমাদের গন্তব্যে পাবনাতে। টানা 3 দিন বৃষ্টিপাতের পর আজকের আবহাওয়া অনেক সুন্দর ছিল। এই সুন্দর দিনে, সুন্দর আবহাওয়াতে, সুন্দর আকাশ, সুন্দর মানুষদের নিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। আমরা ফুটবল প্লেয়াররা সবসময় চেষ্টা করব ফুটবলটাকে ভালো একটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সব জায়গাতে খেলতে যাওয়ার, সবার সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার, যার জন্য আমরা ফুটবলটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। আমরা কম বেশি সবাই ফুটবলকে ভালোবাসি। ফুটবলের সব কিছু যেন আমরা সবার মাধ্যম দিয়ে ছড়াই দিতে পারি, এই চেষ্টাটা আমরা সবসময় আমাদের মধ্যে রাখবো। কারণ ফুটবল একটা বাঙালির গর্ব, একটা ভালো লাগার জিনিস। ফুটবল পছন্দ করে না এমন কোনো মানুষ বাংলাদেশে হয়তো নেই। ফুটবলের প্রতি মানুষের একটা আকর্ষণ সবসময় কাজ করে। এই ফুটবলকে ভালোবেসেই অনেক মানুষ অনেক জায়গাতে যেতে পেরেছে। তো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে অনেক কিছু পার করে আমরা মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে চলে আসলাম, পাবনা স্টেডিয়ামে। এই সেই স্টেডিয়াম যেখানে আজকের ম্যাচ আমাদের অনুষ্ঠিত হবে পাবনা শিক্ষার্থী দলের সাথে। উপরে দেখতে পাচ্ছেন 3টা স্পাইডারম্যান। এরা গেট বন্ধ, তারপরে কিভাবে ঢুকলো স্টেডিয়ামের ভিতরে তা জানি না আমি। এটা হচ্ছে স্বর্গের গেট, স্বর্গের গেট না, এটা মূলত স্টেডিয়ামের গেট। এই সেই স্টেডিয়াম যেখানে আমাদের আজকের ম্যাচটা অনুষ্ঠিত হবে। দূরে দেখতে পাচ্ছেন আমাদের দর্শকগণ। এটা মূলত আমাদের কোচ জুয়েল স্যার, অত্যন্ত ভালো একজন মনের মানুষ। এনার জন্য মূলত আজকের ম্যাচটা অনুষ্ঠিত করতে পেরেছে। স্যারের মাধ্যম দিয়ে আমরা মূলত এখানে খেলতে এসেছি। স্যার না থাকলে হয়তো বা আমরা এখানে আসতে পারতাম না, এভাবে যোগাযোগ করে আসাটা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো আমরা আমাদের খেলার জন্য সব কিছু পরিশেষে আমরা প্রস্তুতি নিয়ে আমাদের খেলা শুরু হয়ে গেল পাবনা শিক্ষার্থী দলের সাথে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যদিও আমরা ম্যাচটা হেরে গেছি, তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ থেকে খেলার। আমরা কম বেশি সবাই ভালো খেলেছি। আমরা এই খেলার মাধ্যম দিয়ে অনেক কিছু শিখেছি বিপরীত দলের থেকে। ধন্যবাদ জানাই জুয়েল স্যারকে এত সুন্দর একটা স্টেডিয়াম মাঠে আমাদেরকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবসময় চেষ্টা করব, খেলায় হার জিত থাকবেই, এটা কোনো ব্যাপার না। আজ হেরেছি, কাল তো জিততেও পারি। হেরেছি জন্য কি হাল ছেড়ে দেবো তা কিন্তু নয়, আমরা সবসময় চেষ্টা করে দেবো। আপনারা সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো কিছু করতে পারি, ভালো কিছু করে আপনাদেরকে উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।